আমি দারুণ একটা জিনিস নিয়ে এসেছি। এইটা হয়তো শহরের মানুষ চিনবে না, বাট গ্রামের মানুষ সবাই চিনবে। আর শহরের মানুষ হয়তো কিছু কিছু মানুষ চিনবে। তো এটা আমি বলে দিচ্ছি কি, এইটা হচ্ছে চাউল ভাজা সাথে তিল ভাজা। এটা গ্রামের মানুষ খুব পছন্দ করে খায়। যাই হোক, আমি শহরে বসেই খাবো, তো এটা মেখে খাবো কিভাবে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে চাউল তিল নিয়ে নিয়েছি, সাথে চানাচুর দিয়ে দিয়েছি, দিলাম শসা কুচি, আর এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দেব হচ্ছে লেবু, মানে লেবুটা আমি খোসা সহ কুচি করে দিয়ে দিয়েছি, এটা গালে পড়লে অনেক টেস্টি লাগে। আর সাথে কাঁচামরিচ কুচি, সামান্য নুন দিয়ে সব কিছু খুব ভালো করে এখন মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সরিষার তেল। তো এই খাবারটা দেখা যায় গ্রামের মানুষ অনেক সময়, বেশিরভাগ সময় এমনি খায়, ভাজা অবস্থায় খায়, বাট এইভাবে মেখে খালি এটা বেশি স্বাদ হয়। তো আমার মা যতবারই আমার বাড়িতে মানে বাসায় আসে, ততবার হয় ভেজে নিয়ে আসে, না হলে এখান থেকে ভেজে দিয়ে যায়। তো এটা দেখা যায় 6 মাস আমি ওই ফ্রিজে রেখে খাই, কিছুই হয় না। তো এবারও তার ব্যতিক্রম নয়, দিয়ে গেছে, তো অলরেডি মাখা হয়ে গেছে, এখন সবাই খেয়ে নেব। এরপরে চলে আসলাম মেয়ের একটু নাস্তা করাবো বলে, মানে একটু লাচ্ছি খাবে সে, বলতেছে আমি এখন একটু লাচ্ছি খাবো। তাই ওর জন্য একটু আমি টক দই দিয়ে লাচ্ছি বানাইছি, তো সেটা এখন মেয়েকে দিয়ে দেব। ও সুন্দর মতো খেয়ে নেবে, ও লাচ্ছিটা অনেক পছন্দ করে। বেশিরভাগে দেখা যায় বাইরে যেয়ে খাওয়া হয়, আমার ঘরে কিন্তু সব সময় দই থাকে, তারপরেও ওইভাবে বানানো হয় না। তো যাই হোক, এখন বানিয়ে দিলাম, ও খেয়ে নিক, ও তো রেডি আছে খাওয়ার জন্য। আর এখন সন্ধ্যার পরে আমরা যাব একটু ডাক্তারের কাছে, একটু ডাক্তারের কাছে প্রয়োজন, তো যাব। মা মেয়ে রেডি হয়ে নিয়েছি, ওর বাবা আছে রেডি হয়ে, তো এখন যাই। তাই তো আমিও রেডি হয়ে নিয়েছি, যাব ডাক্তারের কাছে। আর আমরা যে ডাক্তারটা দেখাই সব সময়, হোমিওপ্যাথি ডাক্তার, সেখানেই যাব। আমার এখানে অনেক ভিডিও আছে, দেখবেন। এই যে আমরা চলে এসেছি, আর আমার মেয়ে তো মনে করেন অবস্থা পুরো এলোমেলো করে, সে সব জায়গার এখানে পরিচিত, তো মানে ও ও তো হওয়ার আগে থেকে আমরা অনেক বছর থেকে এই ডাক্তার দেখাই। ও পেটে থাকতে বা ওর হওয়ার আগে সবকিছুই ওই ডাক্তার কাছ থেকে আমরা পরামর্শ নিয়েছি। যাই হোক, বাসায় চলে এসেছি, এখানে শসা, পোলা চাল, তারপরে হচ্ছে এই যে ওষুধ নিয়ে আমরা বাসায় চলে এসেছি। এখন আবার একটু ফল কাটবো, সবাই মিলে ফল খাবো। তো আমি ড্রাগন কেটেছি, এখন একটু ড্রাগন খেয়ে নিই। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। কেমন লেগেছে সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।